হ্যালো বন্ধুরা, সবার প্রথম তোমাদের শুভ শারদীয়া প্রীতির শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো গত 5ই অক্টোবর আপনারা জানেন যে উইন্ডোজ 11 কিন্তু অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। এবার আপনারা উইন্ডোজ 11-এর অফিসিয়াল আইএসও ফাইল এবং আপগ্রেড করতে পারবেন কোনো লিক ভার্সন ছাড়া, একদম অফিসিয়ালভাবে। তো আজ আমার এই ভিডিওতে সেই আইএসও ফাইলটা ডাউনলোড করার পর কীভাবে একটা বুটেবল পেন ড্রাইভ বানাবেন এবং সেই বুটেবল পেন ড্রাইভ থেকে আপনারা হাজারো কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন, সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বরাবরের মতো আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার টেকনোলজির সঙ্গে আমি সৌম্যদীপ আপনাদের সাথে আছি। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুটাও আপনাদের একটা ছোট্ট কথা বলে দিই। উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য আমাদের অনেকগুলো প্রসেস রয়েছে। প্রথম প্রসেসটা রয়েছে উইদাউট ডেটা লস, যেটাকে বলা হয় আপগ্রেড। আর সেকেন্ড প্রসেস হচ্ছে ফ্রেশ উইন্ডোজ 11 ইনস্টল। তো আজকের ভিডিওতে আমি ফ্রেশ উইন্ডোজ 11 ইনস্টল প্রসেসটা বলবো বুটেবল পেন ড্রাইভের মাধ্যমে। বেসিক্যালি হয় যেটা, উইন্ডোজ 11টা আপনার একটা পেন ড্রাইভে স্টোর থাকবে। আপনি সেই পেন ড্রাইভটা যে কোনো কম্পিউটারে কিন্তু প্লাগ করে সেই উইন্ডোজ 11টা পেন ড্রাইভ থেকে আপনার মেন মেশিনে ইনস্টল করতে পারবেন। এটাই হচ্ছে মেন প্রসেস বুটেবল পেন ড্রাইভে। এখানে আমরা কোনো ডেটা সমস্ত কিন্তু উড়ে যায়। আপনি যদি ব্যাকআপ রাখতে পারেন তাহলে সেটা আলাদা ব্যাপার। আর যার একটা যেটা প্রসেসটা সেটা হচ্ছে আপগ্রেড। সেটাতে কি হয়, সেটা যখনই আমি করবেন তখন আপনার ডেটা যেমন আছে, ওয়ালপেপার যেমন আছে, সব সেম টু সেম থাকবে। জাস্ট খালি উইন্ডোজ 10 কিংবা উইন্ডোজ 7 থেকে ডাইরেক্ট উইন্ডোজ 11-এ সুইচ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? যদিও আমি আমার একটা আগের ভিডিওতে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে কীভাবে ডেভ চ্যানেল সিলেক্ট করে উইন্ডোজ 11 আপগ্রেড করতে হয় সেই ডেটা দেখিয়েছি। দেখে না থাকলে আই বাটনের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকছে, দেখে নিতে পারেন। চলুন তাহলে বুটেবল পেন ড্রাইভ বানানো যাক। সো বন্ধুরা, অ্যাট দ্য ফার্স্ট আপনাদের এরকম একটা পেন ড্রাইভ নিয়ে নিতে হবে। যে কোনো একটা পেন ড্রাইভ নিলেই হবে। তো আমার কাছে মোটামুটি 3টে রয়েছে। তো আমি বেসিক্যালি এইটা ইউজ করবো, কারণ এইগুলো হচ্ছে, এটা আপনার 4GB এবং এটা 8GB, আর এইটা হচ্ছে আপনার 16GB, এবং এটা অনেকটা ভালো এবং স্পিডটা অনেকটা বেটার, যার কারণে এটা ইউজ করি। এবং এটা দেখতে পাচ্ছেন 3.0। তো অ্যাট দ্য ফার্স্ট সেটা আপনাদের কম্পিউটারে যে কোনো ইউএসবি হাব, ইউএসবি প্লাগের উপরে প্লাগ করে দিতে হবে। আপনাদের কম্পিউটার ডিটেক্ট করে নেবে। এইবার আপনাদের প্রসেসটা কম্পিউটারে দেখানো হলো। সো হ্যালো বন্ধুরা, এখন আমরা আমাদের পিসি স্ক্রিনে চলে এসেছি। তো অ্যাট দ্য ফার্স্ট আমাদের ইউএসবিটা প্লাগ করার পর আপনাদের দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সেই অ্যাকচুয়ালি ড্রাইভটা। টোটাল এটা 16GB, কিন্তু এখানে 14GB শো করছে, কারণ এটাই দেখায়। তো অ্যাট দ্য ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, আপনাদের 3টে জিনিস লাগবে। কি 3টে জিনিস দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই 3টে জিনিস কিন্তু আপনাদের প্রয়োজন হবে, তাহলেই কিন্তু আপনি বুটেবল পেন ড্রাইভ বানাতে পারবেন। তো প্রথমটা কি, এটা হচ্ছে মিডিয়া ক্রিয়েশন টুল। এটা হচ্ছে রুফোস, একটা সফটওয়্যার বুটেবল পেন ড্রাইভ বানানোর জন্য। এটা হচ্ছে উইন্ডোজের মেন আইএসও ফাইল। তো অ্যাট দ্য ফার্স্ট আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে দেবেন। আমি সাপোজ ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। তো এখানে সিম্পলি সার্চ দেবেন উইন্ডোজ 11 আইএসও। এটা সিম্পলি সার্চ দেবেন। প্রথমেই দেখবেন www.microsoft.com, এই ওয়েবসাইটে যাবেন, অন্য কোনো ওয়েবসাইটে যাবেন না, এটা অফিসিয়াল ওয়েবসাইট। তো এটা হচ্ছে মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইট। একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাবেন লেখা রয়েছে উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট। তো এটা এক ধরনের অ্যাসিস্ট্যান্ট। এখানে যদি ডাউনলোড করেন তাহলে আপনাদের এই অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যারটি অটোমেটিক্যালি উইন্ডোজ 11 আপগ্রেড করে দেবে। আচ্ছা, তারপরে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া। তারপর লেখা রয়েছে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও। তো ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক আইএসও, এইটা যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন তাহলে একদম মানে আইএসও ফাইলটা ডাইরেক্ট আপনার যে লোকেশান সিলেক্ট করবেন সেখানে ডাউনলোড হয়ে যাবে। আর আমি যেটা আপনাদের দেখাবো সেটা আপনার মিডিয়া ক্রিয়েশন টুলের মাধ্যমে। এটাই যথেষ্ট অনেকটা ভালো বলে আমি মনে করি। তো আপনারা মিডিয়া ক্রিয়েশন টুলটা করে ইউজ করবেন, ভালো হবে। তো এখানে আছে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া। তো এখানে আমরা ডাউনলোড নামে ক্লিক করবেন। দেখুন আমাদের কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। 9.3 MBর একটি টুল, কোনো বেশি ঝামেলা নেই। তো ডাউনলোড হয়ে গেল। এইবার আপনাদের যেটা আর একটা লাগবে সেটা হচ্ছে রুফোস। এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি উইন্ডোজ 11 বুটেবল পেন ড্রাইভ বানাবেন। তো এখানে লিখবেন RUFUS, রুফোস বলে সার্চ দেবেন। প্রথম যে ওয়েবসাইটটা rufos.ie, এটায় ক্লিক করবেন। ক্লিক করার এই হচ্ছে আমার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনার যে ভার্সানটা, আপনি লেটেস্ট ভার্সানটা ইনস্টল করবেন। দেখতে হচ্ছে লাস্ট আপডেট এত লেটেস্ট ভার্সান হচ্ছে রুফোস 3.15। এটা সিম্পলি ক্লিক করবেন।
অ্যাডটা ক্লোজ করে দেবেন। এই দেখুন আপনাদের কিন্তু রুফোস ডাউনলোড হয়ে গেল। আমার ইন্টারনেট কানেকশান 30 Mbps প্লাস, সেক্ষেত্রে একটু ফাস্টই হচ্ছে। তো আপনার এবার মোটামুটি কাজ শেষ। এইবার আপনি যদি মোবাইলের নেট ইউজ করেন, আপনাদের কিন্তু মোটামুটি 5 থেকে 6 GB নেট লাগবে, সেক্ষেত্রে ওয়াইফাই ইউজ করলে বেটার হয়। তো আমি ডাউনলোড সেকশানে চলে যাচ্ছি। দেখুন এই দুটো কিন্তু আমি ডাউনলোড করলাম। এটা হচ্ছে মিডিয়া ক্রিয়েশন টুল, এটা হচ্ছে রুফোসটা। এবার আপনাদের যেটা করতে হবে, এই মিডিয়া ক্রিয়েশন টুলের ওপর ডবল ক্লিক করবেন, ইয়েস করে দেবেন। এবার এখানে আমাকে গেটিং এ ফিউ মিনিটস রেডি, এখানে আমাদের একটু সময় লাগবে, একটু ওয়েট করে নিন। আচ্ছা, তো এবার আপনারা এগুলি এই টার্মস অফ কন্ডিশনগুলো একটু পড়ে নিতে পারেন। সিম্পলি আপনারা পড়ে নিয়ে সিম্পলি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর একটু সময় নেবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইউনাইটেড কিংডম এবং এডিশন উইন্ডোজ 11, এটা অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট রয়েছে। আপনি যদি চান চেঞ্জ করতে, তাহলে টিক চিহ্নটা হটিয়ে দিয়ে আপনি কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা রিকমেন্ডেড সেটিংয়ে আপনি টিক রাখবেন, টিক করার পর নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখুন লেখা রয়েছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আইএসও ফাইল। তো আপনারা যদি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ মানে ইনস্টল করে একদম ডাইরেক্ট ফ্ল্যাশ ড্রাইভে ইনস্টল করতে চান, তাহলে এইটাতে সিলেক্ট রেখে নেক্সট করবেন। কিন্তু আমরা তো আইএসও ফাইল ডাউনলোড করতে চাইছি, তো সেক্ষেত্রে আইএসওর ওপর ক্লিক করব এবং এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর আপনাদের লোকেশানটা জিজ্ঞেস করছি কোনখানে আমি ডাউনলোড করতে চাইছেন। সিম্পলি আমি সি ড্রাইভে ডাউনলোড করব। তো আমার সি ড্রাইভটা এই যে লোকাল ডিস্ক সিতে দেখা করা, সেভে ক্লিক করবেন। তারপর এখানে প্রসেস 0%। এইভাবে আপনার কিন্তু নেটের যে স্পিডের ওপর নির্ভর করে আস্তে আস্তে কিন্তু এটা 100% হয়ে যাবে এবং একটা নেক্সট পেজ আসবে, ফিনিশ পেজ আসবে। আপনার কিন্তু অবশেষে উইন্ডোজ 11 অফিসিয়ালি ডাউনলোড হয়ে যাবে। আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি, সেহেতু আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম, দেখতে পারলেন। আচ্ছা, আইএসও ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদের এই রকম দেখাবে। এইটা হচ্ছে আপনার উইন্ডোজের 11 আইএসও ফাইল। এর প্রপার্টিস থেকে আমি দেখে দিই এটা কত জিবি। দেখতে পাচ্ছেন 4.16 জিবি কিন্তু এই ফাইলটা, এটা কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফাইনালি 3টে সফটওয়্যার ডাউনলোড করে ফেলেছি। এইবার আপনাদের বুটেবল পেন ড্রাইভের প্রসেসটা স্টার্ট হচ্ছে। এবার যেটা করতে হবে, আপনাদের সেই রুফোস সফটওয়্যারের ওপর ডবল ক্লিক করবেন, ইয়েস করবেন। তো এই রকম একটা আপনাদের সামনে ইন্টারফেস আসবে। এইখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ডিভাইস। তো ডিভাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 16 জিবি যে ডিভাইসটা আমি ইনস্টল করেছি সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিয়েছে। তারপরে দেখা হচ্ছে বুট সিলেকশন। এইখানে আপনাদের সেই উইন্ডোজ 11-এর আইএসও ফাইলটা সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার পর আপনি যেখানটা ডাউনলোড করেছেন সেখানে যাবেন। তো আপনাদের যেখানে আছে সেখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু এটা এই জায়গাটা রয়েছে, আমি সেখান থেকে আমি এখান থেকে এই যে আমার উইন্ডোজ আইএসও ফাইলটা দিয়ে ওপেন করে দিলাম। দেখুন windows.iso আমাদের অটোমেটিক ডিটেক্ট হয়ে গেছে। এইবারে স্টেপটা একটু মনোযোগ সহকারে দেখবেন। লেখা রয়েছে ইমেজ অপশান। দেখুন এখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে উইন্ডোজ টু গো, একটা স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশান। তো উইন্ডোজ টু গোতে যদি ক্লিক করেন, তাহলে সেটা আপনার ফ্রেশ ইনস্টল হবে না। আপনার সেই পেন ড্রাইভটা ইউজ করে আপনি জাস্ট আপনার উইন্ডোজ 11টা সার্ভ করতে পারবেন। ফ্রেশ ইনস্টলের জন্য আপনাদের স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশনে ক্লিক করতে হবে। তারপর লেখা রয়েছে পার্টিশান স্কিম। তো এইখানে এমবিআর না জিটিপি, তো মোস্ট প্রবাবলি এমবিআরটাই কিন্তু সমস্ত বেশিরভাগ ক্ষেত্রে সাপোর্ট করে। ক্লিক করার আর কিচ্ছু আপনাদের করার দরকার নেই। এখানে টার্গেট সিস্টেম ফাইল কাস্টমাইজ সব কিচ্ছু করার নেই। সিম্পলি এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে অল ডেটা অন দিস ডিভাইস উইল বি রিডিস্ট্রয়েড। তো বললাম যে আপনার কিন্তু পেন ড্রাইভে যদি কোনো ডেটা থেকে থাকে সেটা কিন্তু উড়ে যাবে এবং ওকেতে ক্লিক করবেন। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে কিন্তু এটা পুরোটা কমপ্লিট হবে এবং অবশেষে আপনার উইন্ডোজ 11-এ কিন্তু বুটেবল পেন ড্রাইভ রেডি হয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের বুটেবল পেন ড্রাইভ হয়ে গেছে। এবার আমরা সিম্পলি ক্লোজ করে দেবেন। সম্পূর্ণ আমি ক্লোজ করে দিলাম। এইবার যদি আপনি দিস পিসে ক্লিক করেন, দেখবেন এখানে দেখুন লেখা রয়েছে ESTISOG। আপনাদের নামটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। রাইট ক্লিক করব, ইজেক্টে ক্লিক করব এবং এটা সেভভাবে কিন্তু কম্পিউটার থেকে বের করে নেব। তো আমাদের কিন্তু এখন এটা বুটেবল পেন ড্রাইভ হয়ে গেছে এবং এটা আমরা ইউজ করে উইন্ডোজ 11 যে কোনো কম্পিউটারে ডাউনলোড করতে পারি। তো আমি আরেকবার ইনস্টল করে দেখাই।
আমি কম্পিউটার ইনস্টল করলাম, দেখতে পাচ্ছেন এর কিন্তু শাইনটাও চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা আমাদের এখন বুটেবল পেন ড্রাইভ কিন্তু হয়ে গেছে। সো ভিডিওটা আশা করি আপনারা দেখলেন, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে বুটেবল পেন ড্রাইভ বানাতে হয়। তো এর একটা আমাদের কথা বলে দিই, আপনাদের মিনিমাম 8 GB কিন্তু পেন ড্রাইভ থাকতে হবে, তবেই কিন্তু এটা অ্যাকচুয়ালি ভালো রকমভাবে কাজ করবে। আর আপনি যতটা পারবেন একটু ভালো কোয়ালিটির পেন ড্রাইভ নিয়ে, এমনি নর্মাল যে পাওয়া যায় 2.0 সেগুলো নয়, 3.0 কিংবা HP কিংবা ডেলের যে ফ্ল্যাশ ড্রাইভগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করুন, সেগুলো স্পিডটা ভালো, সেই ড্রাইভগুলো অনেকটা বেটার, যদি কোনো স্পন্সার নয়। তো আশা করি আমরা বুটেবল পেন ড্রাইভ বানাতে পেরেছেন এবং সমস্ত কম্পিউটারে এবার এই বুটেবল পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমি নেক্সট ভিডিওতে কীভাবে উইন্ডোজ 11 ইনস্টল করতে হয় সেই প্রসেসটাও বলবো এবং কীভাবে আপগ্রেড করতে হয় সেই প্রসেসটাও বলবো, যদিও সেটা পুজোর পর। এখন পুজোর কটা দিন একটু বন্ধ রাখবো কাজ, পুজোর পর অর্থাৎ একাদশী দ্বাদশী থেকে আবার আরম্ভ করে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। আমি আমার ভিডিওতে এইরকম ধরনের ভিডিও আনবক্সিং ভিডিও আপলোড করেই থাকি। আর প্রত্যেক ভিডিও শেষে একটা কথা বললে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো খুব ভালোভাবে কাটাবেন। স্টে অ্যাট হোম, টেক কেয়ার।